আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। বড় অবাক লাগে আমাদের সমাজের ইয়াংদের অবস্থা এমন পর্যায়ে চলে গেছে, ছেলেরা তাদের হারাম সম্পর্ক টিকায় রাখতে মেয়েদের এমন এমন হাদিস শোনায়। একজন অল্প বয়সী মেয়ে, কম জানাশোনা মেয়ে, ঘরে দুয়ারে থাকা মেয়ে, ধর্মপ্রিয় মুসলিমা, ইসলামিক ওয়েতে চলবে এমন মেয়েরা ফেসে আছে। চিনবে না, জানবে না, কারোর সাথে পরিচয় হবে, হতেই পারে। সমাজ ব্যবস্থা, পরিবার ব্যবস্থা এমন, এটা খুব অস্বাভাবিক কিছু না, হয়ে যাচ্ছে, হওয়া উচিত না, বাট হয়ে যাচ্ছে, হতেই পারে। তো যখন অনলাইনে অথবা ইউটিউবে, ফেসবুকে জানা সম্পর্কিত আলোচনা শুনে আমার বোনেরা, যখন ওয়াজ মাহফিল শুনে আমার বোনেরা যে জানা কত বড় অন্যায়, কত বড় অবিচার, সমস্ত পাপের দরজা খুলে দেয় জানা। আর এই জানা শুধু শারীরিক সম্পর্কের কারণেই নয়, বরং চোখের জানা, হাতের জানা, মুখের জানা, পায়ের জানা, এইভাবে অনেক ধরনের জানা যখন তারা বুঝতে পারে, তখন তারা যখন ফিরে আসতে চায়, তখন এই ছেলেগুলো চালাক, নোংরা, বর্বর ছেলেগুলো ইসলাম ধর্মটাকে পর্যন্ত কাজে লাগায়। যেমন প্রেম করার সময় মেয়েকে কোরআন শপথ করে যে তুমি কোরআনের মধ্যে হাত রেখে বলো আমাকে ছেড়ে যাবা না, আমাকে বিবাহ বিবাহ করবে। যা কয়দিন বিবাহের পূর্বে কথা বলা যায়, এখানে সেখানে ঘোরা যায়, যেই যে লেভেল পর্যন্ত পৌঁছাতে পারে। সম্পর্কেরও তো একটা ভ্যারি আছে, ডিপেন্ড করে কোন ফ্যামিলির মেয়ে, কোন ফ্যামিলির ছেলে কতটুকু খোলামেলা চলাফেরা করে, সেটার উপরে কিন্তু ডিপেন্ড করে তাদের রিলেশনটা কিভাবে বিল্ড আপ হচ্ছে। মানে অনেক রিলেশন আছে প্রেম করে প্রেমিক প্রেমিকা দেখেই নেই, আবার অন্যরা হয়তো ক্লাসে যাওয়ার সময় দেখতেছে, চাকরিতে যাওয়ার সময় দেখতেছে, খালার বাড়ি, নানার বাড়ি, ফুফির বাড়ি যাওয়ার সময় দেখতেছে, অথবা এমনিতে বাজারে বের হচ্ছে দেখা করার জন্য। দেয়ার ইজ ভ্যারাইটি অফ রিলেশন, ভ্যারাইটি অফ ক্রাইটেরিয়া, এখানে অনেক ধরনের আছে সিচুয়েশন। কিন্তু বড় আফসোস লাগে এই ছেলেগুলা মেয়েদেরকে কোরআন ছোঁয়াচ্ছে, নিজেরা কোরআন ছুঁইতেছে। আল্লাহর কালাম কোরআনুল করিমকে আল্লাহ অপছন্দ করে এমন কাজে ব্যবহার করতেছে, আল্লাহ অপছন্দ করে এমন কিছু করার জন্য সে কোরআন শপথ করাচ্ছে। আর যখন আমার এই বোনেরা বেরিয়ে আসতে চায় যে এটা হারাম, এটা অন্যায়, এতে করে মানুষের সুখ শান্তি নষ্ট হয়ে যায়, তখন ওই ছেলেরা ফোর্স করে তোমাকে আল্লাহ ক্ষমা করবে না, তুমি আল্লাহর কোরআন ছুঁয়ে আমাকে কথা দিছো, তুমি কত বড় বেঈমান, কত বড় কাফের, আল্লাহর কোরআন ছুঁয়ে কথা দিয়ে তুমি কথা রাখোনি। চিন্তা করছেন? এখন ওই বোনরা ছোট্ট কচি মনে তার প্রশ্ন জাগে যে আল্লাহর কোরআন, সে তো তার আল্লাহকে তো সে ভালোবাসে, ভয় পায়, তার মা সলাত আদায় করে, বাবা সলাত আদায় করে, হজ করেছে, হয়তো দান সাদাকা করে, ভালো পরিবারের মেয়ে, কোরআনুল করিম চুমু খেয়ে মাথায় লাগায়, উপরে রাখে। এখন সে জানে কোরআনের একটা মর্যাদা আছে, অত ভালো করে সে বোঝে না, বাট সে জানে কোরআনের একটা মর্যাদা আছে। এখন এই ছেলে ওকে ফোর্স করে যে তুমি আমার সাথে প্রেম করতেই হবে, কথা বলতেই হবে। কেন? কারণ ও কোরআন ছুঁয়ে তুমি কথা দিয়েছো আমাকে বিয়ে করবা, সো বিয়ের আগ পর্যন্ত সম্পর্ক রাখতে হবে, তারপরে বিয়ে। এরপর আবার এই ছেলে, বাবা মা যদি রাজি না থাকে, মেয়ে বললো যে আমার বাবা মা রাজি নেই, বলবে যে তুমি বাবা মাকে না বলে চলে আসো আমার কাছে। দেখছেন কি কোরআনের প্রেমিক? আমার বোনেরা তোমরা দেখলা সে কেমন প্রেমিক, কোরআনকে সে কেমন ভালোবাসে, যে তোমাকে কোরআন ছোঁয়াচ্ছে আর বলতেছে যে তুমি কোরআন ছুঁয়ে কথা দিছো আমার কাছে চলে আসবা। আর ঠিক যখন তুমি বলো যে না আমার বাবা মা এতে রাজি হবে না, এটা হারাম, আমি ওয়াজ শুনেছি, মাহফিল শুনেছি, এগুলো অন্যায়, এগুলো ইসলাম বহির্ভূত কাজ, তখন সে তোমাকে কোরআনের দোহাই দিয়ে বলবো যে তোমার অনেক বড় অন্যায় হবে, তোমাকে আল্লাহ ক্ষমা করবে না, তুমি কোরআন ছুঁয়ে মিথ্যা কথা বলেছো, তুমি এত বড় পাপী, তুমি কাফের, মুশরিকা, তুমি কত কথা বলবে। সে এতই কোরআন প্রেমিক। তো কোরআন আল্লাহ বলেছে লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তোমরা তোমাদের চক্ষুকে সংযত করো। সে তো কোরআনের কোনো কথাই মানতেছে না, সে তোমাকে কোরআন ছোঁয়াচ্ছে, আবার সে তোমাকে কোরআন ছোঁয়া কোরআনের বিরুদ্ধে একটা কাজ করতে বলতেছে।
মানে ব্যাপার হচ্ছে তোমার মায়ের মাথার মধ্যে কেউ হাত রেখে বললো যে তোমার মায়ের মাথার, এইভাবে বাংলাদেশে করে, এটা উচিত না, হারাম। বাংলাদেশে মায়ের মাথা ছুঁয়ে কসম খায়, পেট ছুঁয়ে কসম খায়, পিঠ ছুঁয়ে খায়, বিজনেসের যেই টেবিলে টাকা রাখে সেখানে হাত ছুঁয়ে কসম খায়, মসজিদ মাদ্রাসার ওয়ালে হাত ছুঁয়ে কসম খায়, এগুলো এগুলো হারাম, জায়েজ নেই, কিন্তু করে মানুষ। ব্যাপারটা হচ্ছে কেউ তোমার মা বললো যে তোমার মায়ের মাথার মধ্যে হাত রেখে তুমি আমাকে কথা দাও, তুমি তোমার মায়ের মাথা কেটে ফেলে দিবা। আপনি বলুন তুই কি পাগল? তুই আমার মায়ের মাথা আমাকে দিয়ে কাটাতে চাস, আমার মায়ের মাথায় হাত রেখে কথা দিতে চাস, কথা নিতে চাস? তদরূপ তদরূপ কোরআনুল করিমকে সে ছুঁয়ে তোমাকে কোরআনের বিরুদ্ধে কাজ করতে সে বলে, আর তুমি মনে মনে ইতস্ত হও বোন যে আমি কোরআন ছুঁয়ে কথা দিয়েছি, এখন বিরত হলে আল্লাহ যদি আমাকে ক্ষমা না করে। না না বোন, তুমি ইতস্ত হও না। তুমি কোরআন ছুঁয়ে কথা দিয়েছো, ওর সাথে কথা বলবা, এটা তোমার অন্যায় হয়েছে। তুমি যখন ওর মতো একটা বাজে বদ অশিক্ষিত, আমি অতটা শিক্ষিত না, ও বর্বর, আমি এতটা শিক্ষিত না, কিন্তু ও বর্বর যে কোরআন ছুঁয়ে প্রেম করে। যে কোনো মানুষ যখন অন্যায় থেকে বিরত হতে চায়, সে কোরআনের দোহাই দিয়ে তাকে অন্যায়তে ডাকে, সে বর্বর, সে জাহেল, সে শয়তান। আল্লাহ তাকে হিদায়াত দান করুন। তুমি মন খারাপ করবে না। তুমি কারোর সাথে কথা বলেছো, আর সে তোমাকে বলল, তুমি যখন বললা কথা বলবা না, সে তোমাকে বললো যে তোমার হক, তোমাকে আল্লাহ ক্ষমা করবে না, আমি তোমার উপর আমার হক ছাড়ি নেই। তার নাকি তোমার উপর হক আছে? কেমন হক? আরে সে তোমার দিকে যে চোখ দিয়ে তাকাইছে, আল্লাহ তার এই চোখ খুলে ফেলবে। সে যে মুখ দিয়ে তোমার সাথে কথা বলেছে, সে যদি ক্ষমা না চেয়ে, সে যদি তস্ত না হয়ে আল্লাহ থেকে ক্ষমা না নিয়ে মরে, তার খবর আছে। তোমাকে সে ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবে না? কি বলো? তুমি মন ছোট করিও না। এই সেই ছেলে যে তোমাকে ধর্মে ফিরে আসতে বাধা দেয়, যে তোমাকে আল্লাহর নামে, কোরআনের নামে, হকের নামে অন্যায় কাজ করতে বাধ্য করে। তুমি এমন ছেলের ফাঁদে পড়ে গেলা, তুমি এমন দুষ্ট বাজে চরিত্র ছেলের ফাঁদে পড়ে গেলা যে তোমাকে বলে তোমার বাবা মাকে না জানিয়ে তার কাছে চলে যেতে। সে এত বাজে বখাটে ছেলে, চিন্তা করো তার বিবেক বুদ্ধি কোথায়? তার বিবেক বুদ্ধি কোথায় যে এতটুকু বোঝে না তোমার বাবা মা তোমাকে পেলে লেলে বড় করছে? তার এতটুকু সৎ সাহস নেই তোমার বাবার সাথে এসে কথা বলবে? তার এতটুকু সৎ সাহস নাই তার বাবাকে দিয়ে তোমার বাবার সাথে কথা বলাবে? তার হৃদয়ে এতটুকু স্থিরতা নেই যে সে তার বাবাকে দিয়ে তোমার বাবাকে প্রস্তাব দেবে, তোমার বাবা যদি রাজি না হয় সে মেনে নেবে যে খালাস, এখানে আমার হয়নি, আমি অন্য কোথাও বিয়ের প্রস্তাব দেব। যার হৃদয়ে এতটুকু স্থিরতা নেই, সে তোমাকে কিভাবে গ্রহণ করবে? তোমার অন্যায় ভবিষ্যতে কিভাবে সে মেনে নেবে? তুমি তার কাছে চলে যাবা, অথবা তার সাথে তুমি জোর করে বিয়ে করলা, সে তোমার অন্যায়, তোমার ভুল ত্রুটি এগুলো কিভাবে মেনে নেবে? সে তো অস্থির একটা ছেলে, তার তো স্থিরতা নেই, তার তো সিদ্ধান্ত নেওয়ার জ্ঞান নেই যে কোন সিদ্ধান্ত তার এবং তোমার জন্য কল্যাণ। তুমি তার ফাঁদে পড়ে গেলা বোন, তুমি তার ফাঁদে পড়ে গেল। বাজে ছেলে, হ্যাঁ, ওই ছেলেই তোমাকে আল্লাহর কসম বলবে, ছাদের উপর থেকে লাফ দেবে তুমি যদি ওর সাথে কথা না বলো। হ্যাঁ, ও বিষ খেয়ে মরে যাবে যদি তুমি ওর চিঠি না পড়ো। ও সেই ছেলে, বাজে ছেলে ও। তুমি তার ফাঁদে পড়িও না, তুমি তার অন্যায় অশ্লীল আবদারে আসিও না। তুমি কোরআন ছুঁইছ, তুমি আল্লাহর কসম করছো, তুমি যা খুশি করছো, তুমি যখন ফিরে আসছো, তুমি আত্মতৃপ্তি না রাখলেও তুমি আল্লাহর কাছে ইতস্ত থাকো যে তুমি তার মতো ছেলের সাথে কথা বলেছো যা আল্লাহ তোমার জন্য হারাম করেছে। তুমি বিবাহের পূর্বে কারোর সাথে কথা বলেছো যা আল্লাহ তোমার জন্য হারাম করেছে। তুমি ফিরে এসেছো, আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ অপছন্দ করে এমন কাজ করার জন্য। তুমি তার সাথে কি কথা বলছো, তুমি তার সাথে কি করছো, তার সাথে তোমার আর কোনো সম্পর্ক নাই। সে তোমাকে মাফ করার কি এখানে? তার কি এমন হক নষ্ট করছো তুমি? উল্টা তুমি আর সে দুজনে মিলে আল্লাহর হক নষ্ট করছো। তোমাদের উভয়ের আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত। না তার তোমার কাছে কিছু চাওয়া আছে, না তোমার তার কাছে কিছু চাওয়ার আছে। তুমি কি বুঝতে পেরেছো বোন? তুমি মন ছোট করে নি, তুমি ছোট মানুষ, তুমি এখন অত কোরআন হাদিস পড়োনি, তুমি এত ওয়াজ মাহফিল শুনোনি। তুমি ছেলেদের মতো না যে কোথাও মাহফিল চলতেছে চলে গেছো। তুমি ছেলেদের মতো বাসে দোকানে আড্ডা দাও না যে কোথাও ওয়াজ চলতেছে শুনতেছো। তোমার হুজুর বন্ধুও নেই, আর সম্ভাবনা তোমার জন্য। তুমি 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 হুজুরদের জন্য মাহরাম। তোমার বড় ভাই আছে হুজুর, তোমার সাথে সে সময় দেয় না, তোমাকে সে ধর্ম নিয়ে আলোচনা করে না। তোমার বাবা আছে হুজুর, সে তোমার সাথে বসে না, হারাম হালাল নিয়ে আলোচনা করে না। তুমি দুর্ভাগা। তবে তুমি চিন্তা করিও না, আমি জামশেদ মজুমদার তোমাকে পরামর্শ দিলাম, তোমাকে আমি নসিহাত করলাম, উপদেশ দিলাম। তুমি যত বিবাহের পূর্বে সম্পর্ক আছে যাদের সাথে আছে সবাইকে ভুলে যাও। দে আর নট অফ নন অফ ইউ কনসার্ন, তারা তোমার কনসার্নই নাই। খাল্লি ওয়াল্লি ইয়ারমি জিবালা,
তুমি ডাস্টবিনে ফেলে দাও ওদেরকে। ওদের স্মৃতি, ওদেরকে দেওয়া কথা সব ডাস্টবিনে ফেলে দাও। তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর দিকে ফিরে আসো। ও বাজে ছেলে, তোমাকে মিথ্যা বলে ফুসলায়, জানো, ও বাজে ছেলে, তুমি ওর কথায় আসিও না।